সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত মানুষের কাছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? এই কোরআন হলো সম্মানিত কিতাব, এমন এক সম্মানিত কিতাব, এই কোরআনের সাথে যার সংস্পর্শ লেগে যায় তার সম্মান বাড়ে না কমে। কিভাবে সম্মান বাড়ে দেখেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, কিন্তু যে ফেরেশতার মাধ্যমে কিতাব নাজিল হয়েছে, বলেন তো অন্যান্য সকল ফেরেশতার চাইতে কোরআন নাজিল যে ফেরেশতার মাধ্যমে হয়েছে ওই ফেরেশতার নাম জিবরিল, সকল ফেরেশতার চাইতে জিবরিলের সম্মান কম না বেশি? আবার দেখেন বছরের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে করে বছরের মধ্যে 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে আমরা সবাই জানি সবচাইতে দামি মাসের নাম, সম্মানিত মাসের নাম হলো, কারণ কি? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এই রমজান মাসে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়ে গেল। আবার দেখেন যে রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের সম্মান কম না বেশি? যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সব নবীর চাইতে ওই সম্মান, ওই নবীর সম্মান যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আবার কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই জন্য আল্লাহর হাজার হাজার মাখলুকাতের মধ্যে যাদের জন্য কোরআন নাজিল হয়েছে ওই মানুষের দাম কম না বেশি? আল্লাহ জন্য বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, কারণ বনি আদমের জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে বোঝা গেল কোরআন হলো এমন এক দামি, এমন এক সম্মানিত কিতাব, যার সাথে কোরআনের টাচ লাগে তার সম্মান বাড়ে। দেখুন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে টেবিলটা, এটা কাঠের টেবিল, যে চেয়ারে বসেছি এটা হলো কাঠের চেয়ার। এই কাঠের চেয়ার, কাঠের টেবিলের সাথে আমার আপনার পা লাগলে আমরা কেউ সালাম করব না, চুমু খাবো না, সম্মান কিংবা ভক্তি দেখাবো না। কিন্তু ছোট্ট কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই কাঠের টুকরার সম্মান এত বেশি বাড়ে, হাত থেকে নিচে পড়ে গেলে মানুষ সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ হলো কাঠের টুকরাটা ছোট হতে পারে, পয়সায় দামও কম হতে পারে, কিন্তু ওই ছোট্ট দুই টুকরা কাঠের টুকরার উপরে যার কিতাব রাখা হয়েছে তিনি কে? তাহলে ও মুসলমানেরা, শুধুমাত্র দুইটা কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখার কারণে ওই কাঠের টুকরার যদি সম্মান এত বেশি বাড়ে, আপনারাও যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে কোরআনের পথে জীবন চালান, দুনিয়া আখেরাতে আপনাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? এই জন্য দেখেন আল্লাহর নবীর হাদিস শুনেন, নবীজি বলেছেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর কি আবার কোনো পরিবার আছে নাকি? কারণ আমরা তো জানিলাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, কেউ তার, সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহর পরিবার দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর পরিবার দ্বারা এখানে উদ্দেশ্য হলো, মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এখানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানে হলো ওই মানুষগুলো আল্লাহর একেবারে নৈকট্যশীল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। বলেন তো আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? নবীজি বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে কোন মানুষগুলো আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা? নবীজি তখন বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, মানুষদের মধ্য থেকে আহলে কোরআন অর্থাৎ কোরআনওয়ালা মানুষ, যারা যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে কোরআনের পথে চলছে, সেই সকল মানুষগুলো যার কাছে সম্মানিত তিনি কি? আমরা মনে করি আমাদের ধরাধর পুরাবাসিক এলাকায় যার টাকা বেশি তার সম্মান বেশি, আমরা মনে করি এই এলাকায় যার ক্ষমতা বেশি সেই মনে হয় এলাকার সবচেয়ে ভিআইপি। কিন্তু শোনেন,
টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বাহাদুরি দিয়ে মানুষের কাছে খ্যাতিমান হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা এগুলো মানদণ্ড নয়, বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত হলো তারা। এখন তাকওয়া আপনি নিতে হলে পড়তে হবে কোরআন, কারণ কোরআন আল্লাহ কাদের জন্য নাজিল করেছেন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম। শুরুতে আল্লাহ জবাব দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন তাকওয়াবান যারা, এই কিতাবের হেদায়েত পাবে তারা। এই কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল হলেও সকল মানুষ হেদায়েত পাবে না। তাহলে প্রশ্ন হলো হেদায়েত পাবে কারা? উত্তর হলো মুত্তাকি যারা হেদায়েত পাবে তারা। আর মুত্তাকি হওয়ার গাইডলাইন যে কিতাবে আছে, কিতাবের নাম কোরআন। এই কোরআন শিখলে দুনিয়া আখেরাতে যিনি আপনাকে সম্মানিত বানাবেন তিনি কি? এজন্য নিজে কোরআন শিখবেন, এমনকি নিজের বাচ্চাগুলারে সবার আগে আপনারা কোরআন শিখাবেন। নিজের বাচ্চাগুলোকে যদি আপনারা কোরআন শিখান, দুনিয়ায় আপনারা সম্মান পাবেন। আপনাদের বাচ্চাগুলো আপনাদেরকে বুড়া বয়সে দেখবেন মাথার তাজ বানিয়ে রাখবে, বেয়াদবি করবে না, ঘর থেকে বের করে দিবে না, অসুস্থ হলে চিকিৎসা ছাড়া আপনার উপরে নীরব নির্যাতন চালাবে না। বলেন তো আজ পর্যন্ত কি শুনছেন নাকি কোনো হুজুর, কোনো আলেম, কোনো হাফেজ তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনছেন নাকি? বরং আমরা শুনেছি বহু ডাক্তার, বহু ব্যারিস্টার, বহু ইঞ্জিনিয়ার তার মা বাপের খোঁজ খবর রাখে না, আছে না নাই? টিভি দেখবা এক ব্যারিস্টার বেটি আইয়া মাঝে মাঝে লম্বা লম্বা মাত মাতে। কিছুদিন আগে তো আপনারা দেখছেন তাই মা আইয়া টকশোর মাঝে হয়েছে যে তার ঘুরিয়ে তাইরে গরু রাখে না। না আমার হইলাম না, আপনারা তো নাম জানেন কিতা, ঠিক আছে নি কথা? এখন তো বহুত বায়ান আছেন, বাপরে বাপ। হিদিন একজনে আমারে কইরা সিলেটু মাহফিল, হুজুর দয়া করবা আমার ইফওয়া ও লেভেল আর এন এ লেভেল আছে। কইলাম মাশাআল্লাহ বালা। কইলা হুজুর তাই যে সুন্দর ইংরেজিতে মারতে পারেন। কইলাম দ্যাটস গুড, খুব বালা। আমি জিগাইলাম কিতা আপনার ভুয়া দুয়ে কোরআন শরীফ পড়তে পারেন? না হুজুর এখনো ভালো করি পারে না, পড়তো পারে না। হনৌকা আপনার ফুয়া ফুরিরে, আপনার ছেলেরে মেয়েরে আপনি ও লেভেলে পড়াউকা, এ লেভেলে পড়াউকা, অসুবিধা নাই। তারে সায়েন্সে পড়াউকা, ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে যদি ছোটবেলায় তারে কোরআন না শিখায়, ইগু ডাক্তার হইলো, ইগু খসাই ডাক্তার হইল। ছোটবেলা কোরআন না শিখে এইগুলি ইঞ্জিনিয়ার বানাইলে দেখছেন জানি কত ইঞ্জিনিয়ার টেকা টুকা খাইয়া যেন রড দরকার বাস আর এত কিতাইলা আসেনি। আপনি যদি ছোটবেলায় তারে কোরআন না শিখে বারিস্টার আর ব্যারিস্টার আর অ্যাডভোকেট বানাই, দেখা যাইব বালা মাঞ্চরে শেষ লট খাইয়া তো রাখছে। কিতাইলা আসেনি? এলাগিও তো আমি সব জায়গায় থই, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান। যদি সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন, এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? এর লাগি আপনার ফুয়ারে ফুরিরে গুরু থাকতে সবার আগে ও আ ক খ এ বি সি ডি টা হিকাইবা বাদে আলিফ বা তা থা হিকাইবা সবার